আমরা যাদেরকে সম্মান করি তারা আমাদেরকে অসহায় মনে করে, আর আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে বোকা মনে করে। জীবনে আপন হবার অভিনয়টা সবাই করে, কিন্তু সত্যিকারেই কারা আপন সেটা খারাপ সময় আসলেই মানুষ বুঝতে পারে। যখন বিশ্বাসের সুতোটা আল্লাহর সাথে যুক্ত থাকে তখন আল্লাহ তার বান্দাকে একা ছেড়ে দেয় না, হারিয়েও যেতে দেয় না। আপনার নিয়ত যতই ভালো হোক না কেন, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আপনাকে তার নিজের যোগ্যতা অনুযায়ী হিসেব করবে। তাই কারো কথা বা কাজে নিজেকে ছোট ভাববেন না। যার ভেতরটা যেমন সে আপনাকে সেভাবেই সাজানোর চেষ্টা করবে। হ্যাঁ, সে আপনাকে তার নিজের মতো করেই সাজানোর চেষ্টা করবে। ক্ষমা চাইলেই সবকিছু আগের মতো হয়ে যায় না, কারণ কারো জীবন নষ্ট করে ক্ষমা তো চাইতে পারবে, কিন্তু তার নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে আবার আগের মতো করে সাজিয়ে দিতে পারবে না। একটা কঠিন সত্য কথা জানো কি? মানুষ আরো ভালো জিনিস খুঁজতে গিয়ে মূল্যবান জিনিসটাই হারিয়ে ফেলে। জীবনে শান্তি ফিরে পেতে চাইলে দুইটি দরজা সব সময় খুলে রেখো। এক, নিজের ভুল খোঁজার দরজা। দুই, মানুষকে মাফ করার দরজা। সুন্দর চেহারার মানুষকে দিয়ে জীবনে সুখী হওয়া যায় না। সুখী হতে চাইলে আল্লাহ ভীরু মানুষের দরকার হয়, কারণ ওই মানুষটা তোমার মর্যাদা ততটুকুই রক্ষা করবে যতটুকু সে আল্লাহকে ভয় করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে মানুষ নিজেই তার নিজের কদর করতে জানে না তাকে দুনিয়ার কেউ কদর করে না। যখন আপনি আপনার রবকে মন থেকে ভালোবাসবেন তখন তিনি আপনার মনে সেই সব মানুষগুলোকেই জায়গা করে দেবেন যারা সত্যিকারেই আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য। যদি কেউ এটা বুঝতে পারে যে আমাদের এই জীবনটা শুধুমাত্র একটা সফর, এটা স্থায়ী কোনো ঠিকানা নয়, তাহলে তার জীবনের অশান্তিগুলো নিমিষেই দূর হয়ে যাবে। আমাদের তাকদির বদলাতে আল্লাহর শুধুমাত্র একটাই ইশারা যথেষ্ট। আল্লাহ একদিন তোমাকে উত্তম থেকে সর্বোত্তম জায়গায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। একটা ভালো মানুষকে তো তার কাজের মাধ্যমেই চেনা যায়। মুখের ভালো কথা দিয়ে কি হবে ভাই? ওই ভালো কথাগুলো তো দেয়ালেও লেখা থাকে, তাই বলে কি দেয়ালটা ভালো হয়ে যায়? জীবনে বড় কিছু করতে হলে আপনাকে মাঝে মধ্যে অনেক বড় রিস্ক নিতে হবে। হ্যাঁ, জীবনে বড় কিছু করতে হলে আপনাকে মাঝে মধ্যেই অনেক বড় কোনো রিস্ক নিতেই হবে, কারণ কখনো কখনো রিস্ক ছাড়া সফলতা ধরা দেয় না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন তোমার সম্পদ এবং ক্ষমতা থাকবে তখন মানুষ তোমার নীরবতাকেও মূল্য দেবে, আর একজন দরিদ্র ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন মানুষ তার নীতিবোধকে তার বাধ্যবাধকতা বলে মনে করবে। যদি তুমি সূর্যের মতো করে আলোকিত হতে চাও তাহলে প্রথমে তুমি সূর্যের মতো করে জ্বলতে শেখো। সফল হওয়ার 3টি উপায় আছে। 1, নিজের ওয়াদা রক্ষা করা। 2, কঠোর পরিশ্রম করা। 3, উদ্দেশ্যটাকে
মজবুত করা। 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র মানুষই ইনকাম করে, কিন্তু মানুষ ব্যতীত আর কোনো মাখলুকাত ক্ষুধার্ত থাকে না, আর মানুষের কখনো পেট ভরে না। এই দুনিয়াতে কেউ কারো জন্য এতটাও অপেক্ষা করে না যতটা অপেক্ষা আল্লাহ তার বান্দাদের তওবার জন্য করে। মুখ থেকে বের হওয়া কথা কখনো মানুষের দেহে ক্ষত সৃষ্টি করে না, বরং তা মানুষের আত্মাকে ক্ষতবিক্ষত করে দেয়। তাই কথা বলার আগে চিন্তা করে বুঝে শুনে কথা বলতে শিখুন। আমাদের জীবনটা একজন রাগী শিক্ষকের থেকেও অনেক বেশি কঠিন। শিক্ষক শিক্ষা দেয়, তারপর পরীক্ষা নেয়, আর জীবন পরীক্ষা নেয়, তারপর শিক্ষা দেয়। যৌবনের ইবাদত, হ্যাঁ, যৌবনের ইবাদত আমার আল্লাহর কাছে খুবই পছন্দের। একটা মানুষ আর একটা কুকুরের মধ্যে সাদৃশ্যটা ঠিক কোথায় পাওয়া যায় জানেন? যখন সে অন্যের ইশারায় নিজের আপন মানুষগুলোর উপরে চিল্লাতে শুরু করে। মানুষের আসল চরিত্র ঠিক তখনই বোঝা যায় যখন তার নিজের আত্মীয়রাই তাকে ঠকানোর পরেও তার জবান নিয়ন্ত্রণে থাকে। আমাদের জীবন একটা অজানা বইয়ের মতো, পরের পৃষ্ঠায় কি লেখা আছে তা কেউ জানে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ এমন এক মাখলুকাত যার বিষ তার মুখের মধ্যে লুকিয়ে থাকে। হ্যাঁ, কথাটা একদম সত্য। সাপের বিষ তার মুখে লুকিয়ে থাকে, আর মানুষের বিষ তার কথায় লুকিয়ে থাকে। তুমি এখন যে সময়টা পাচ্ছ তা খুশির সাথে কাটানোর চেষ্টা করো, কারণ জীবনে শুধু বারবার ঘুরে ফিরে এই স্মৃতিগুলোই চলে আসবে, কিন্তু সময়গুলো কখনো ফিরে আসবে না। একটা মুক্তার টুকরো আবর্জনায় পড়ে গেলেও তা মূল্যবানই থাকে, আর ধুলোকণা উড়ে উড়ে আকাশের উচ্চতায় চলে গেলেও তার কোনো মূল্য নেই। তুমি যত বেশি চিন্তা করবে তোমার মানসিক যন্ত্রণা ততটাই বাড়বে। তাই হয় নিজেকে অনেক বেশি মজবুত করো, আর না হয় নিজেকে কর্মব্যস্ততায় ডুবিয়ে রাখো। আমাদের জবানে কোনো হার থাকে না, কিন্তু এর শক্তি এতটাই বেশি যে তা যে কোনো শক্ত মানুষকেও একটা শব্দ দিয়েই ভেঙে ফেলতে পারে। হ্যাঁ, আমাদের জবানের শব্দ এতটাই শক্তিশালী যে এই শব্দ যে কোনো শক্ত মানুষকেও ভেঙে ফেলতে পারে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।